সানডে এই যে লুচি আলুর দম নিয়ে বসেছি, এই যে আরেকজনের পাশে বসেছে, সচরাচর দেখা যায় না পাশে বসে খেতে। সানডে থাকো পাশে বসে খাবার দৃশ্যটা খুবই কম থাকে। নারকোল, এই বাবা কত ছোট নারকোল এসছে, এই যে আপেল, কত আলু, কলা আছে। রোববারে পুজো দেওয়া হয়ে গেল ঠাকুরকে। এই দেখো বাইরে কত রোদ্দুর, এই যে ইনি রোদ্দুরে ঘুরতে গেছিলেন, কড়া রোদ্দুর উঠেছে বেশ। হাতটা সরা, এই দেখো রোববারে স্পেশাল চিকেন রান্না চলছে। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন পেস্ট আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মশলাগুলো দিয়ে দেবো। ধনে গুঁড়ো, এটা জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দেবো, অল্প করে। যেহেতু আমার 2 বাচ্চা আছে, আমরা ঝাল কম খাই, বেরিয়ে পড়েছি, সিনেমা দেখতে যাচ্ছি। আজও অর্ধাঙ্গিনী, ছেলে মেয়ে ঘরে আছে। চলো আমরা বেরিয়ে পড়েছি, আজও অর্ধাঙ্গিনী দেখতে যাচ্ছি। ফার্স্ট পার্টটা তো প্রথমবার আমি দেখতে যাইনি, ওটা এমনি টিভিতেই দেখেছিলাম, মানে টিভি না ফোনেই দেখেছিলাম। তাহলে এটা দেখে আছি হলে কৌশিক গাঙ্গুলির সিনেমা। যাই হোক চলো, ফিল্মটাকে স্টার্ট তো অলরেডি হয়েই গেছে, ছেলেমেয়েরা ঘরে আছে। হ্যালো বলে দাও, হ্যাপি সানডে। হ্যালো, চলো। এই দেখো সুন্দর আকাশ, আজকে পুরো শরতের আকাশের মতো লাগছে, ঝকঝকে তকতকে ওয়েদার। এই যে আমরা পৌঁছে গেছি মেট্রোপলিস মল। শর্টকাট খোঁজা শাস্তি। কাল 11টার সময় আমার ডক্টর, রঞ্জন তো ভেতরে ঢুকতে পারবে না। তুমি বলছিলে তোমার কাল স্কুল নেই, তুমি একটু প্লিজ যাবে আমার সাথে। দেখা হয়ে গেল সিনেমা, ভালোই লাগলো, ইমোশনাল সিনেমা। পরে বলছি। এই যে বেরিয়ে পড়েছি, কেমন লাগলো সিনেমাটা? চম্পারণে নিতে হবে। আরে সিনেমাটা কেমন লাগলো? খুব সুন্দর, দাঁড়া নিয়ে আসি আগে। এই দেখো এখন আবার মাটন কিনতে, চিকেন রান্না করলাম ঘরে, আবার বলে মাটন খাবো, কি অবস্থা। সিনেমাটা দেখলাম, খুবই ভালো লাগলো। এখন এই এক জায়গায় দাঁড়িয়েছি, মাটন নেবে, তারপর যাবে। খিদেও পাচ্ছে জোর, লাঞ্চ করে আসিনি, মানে ব্রেকফাস্ট করে এসেছি। তো ভালো লাগলো বেশ। এত কষ্টের বই, সত্যি মানে ইমোশনাল, খুব ইমোশনাল বই, ভালো লেগেছে, দারুণ সিনেমাটা। কৌশিক গাঙ্গুলির সিনেমা এমনি খুব ভালো হয়, খুবই ভালো লাগে, তো এটা দারুণ লেগেছে, দারুণ। এটার আবার থার্ড পার্টও আসছে, অসমাপ্ত লেখা আছে। তো আপনারা প্লিজ হলে গিয়ে দেখে আসুন, নাহলে খুব জোর মিস করবেন। দুর্দান্ত অভিনয় সবার। তো চলুন, আমার তো দারুণ লেগেছে, আপনারাও দেখে আসুন হলে গিয়ে। আমি খেতে বসে পড়েছি, সে গেছে চানে, অল্প অল্প করে খাওয়া স্টার্ট করি, জোর খিদে পেয়ে গেছে, 3টেও বাজে। গুড ইভিনিং, আবার একটু বেরোচ্ছি, আজকে সানডে বলে কথা। গত সপ্তাহে তো কোথাও ঘোরা হয়নি। এই যে মাম রেডি, গুড ইভিনিং বলে দাও।
এই সপ্তাহে আজকে এই ফার্স্ট এলো। এই যে পুতুল নিয়ে যাবে, পুতুল। তো এই যে আমরা বেরোবো, ড্যাডি রেডি হচ্ছে, আমাদের সব কাজ শেষ, আর ওদিকে ছেলেও ঘং 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 করছে, এবারে বেরোবো। এই যে ডল তোমাদের সাথে হাই করতে এসছে, হ্যাপি সানডে। এই যে চলে এসেছি আমরা হাইল্যান্ড পার্কে অনেকদিন পর। গুড ইভিনিং বলে দে সবাইকে। গুড ইভিনিং। চলো লিফটে উঠি। আমরা চলে এসেছি। যা যা যা। এই যে ফুড কোর্টটা দেখো। এই যে পিৎজা এসে গেছে। না, চিলি ফ্লেক্স দেবে না, অরিগানো দিয়ে পিৎজা সব। এখানে ফ্রেঞ্চ ফ্রাই। চলো খেয়ে নিই। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই যে গাড়িতে চড়ছে, আসছে। আর ওইদিকে ছেলে গেছে লিটিল শপে। এই যে লিটিল শপে ঢুকছি। দেখো বেলুন নিয়ে চলে এসছে, লিটিল শপ থেকে বেলুন দিয়ে। চলো এবারে বাড়ি যাই। ফোন ছাড়া মজা এলো। এই যে পার্কিং এ দাঁড়িয়ে আছি আমরা। ভালোই কাটলো সানডেটা, তাই তো? আর একজন বেলুন দিয়ে পেছনে সব বসে আছে, সামনে সিটে কমই সুযোগ পাওয়া যায়, তো বুঝে বললাম। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। খুশি? কি সুন্দর, ফোন ছাড়াও থাকা যায়, তাই না? হ্যাঁ, ফোন ছাড়া লাইফ খুবই ভালো কাটে। মাম আগের থেকেই আমার বার্থডে কেক বানিয়ে দিয়েছে, একটা ওই খেলনা কিনেছে, কাপ কেক মেকিং, খুব সুন্দর হয়েছে, তাই না বাবু? থ্যাংক ইউ। খেয়ে দেখি বাবা। হ্যাঁ, সঙ্গে কাটি। তুই কাটতে ইচ্ছে করছে না আমার। বার্থডে কেক আমার ফু দিয়ে দিয়েছি। তুমি খাই তো টেস্টি। এই যে খেয়ে নিয়েছি, খুব টেস্টি। না, পাপার জন্য এটা বানিয়ে দেওয়া